পঞ্চম শ্রেণীর ইংলিশ 2025। এটি হচ্ছে ইউনিট 1 এবং লেসন হচ্ছে 1 এবং পৃষ্ঠা হচ্ছে এই যে 2 এবং পৃষ্ঠা 3-এর সমাধান করবে এই ভিডিওতে। এই যে 2025 সালের এটি বই, নতুন বই। তো নতুন বই এখন আমরা সমাধান করব পৃষ্ঠা 2 এবং 3। তো প্রথমে আমরা একটা সমাধান করব। এখানে আছে রিড অ্যান্ড সে, হ্যালো মানে হ্যালো, এবং এতে আছে রিড অ্যান্ড সে। রিড মানে পড়ো, অ্যান্ড মানে এবং, সে মানে বলো, পড়ো এবং বলো। এখন আমরা চলে যাব ঠিক এইখানে। এখানে কি আছে? প্রথমে আছে সীমা, হ্যালো। মে ইন্ট্রোডিউস মাইসেলফ, এর মানে হচ্ছে সীমা, হ্যালো, আমি কি নিজের পরিচয় দিতে পারি? এখন আই অ্যাম সীমা, আমি সীমা। এখন জেসিকা বলতেছে হাই, আই অ্যাম জেসিকা, হাই, আমি জেসিকা। এখন এখানে আছে সীমা, সীমা বলতেছে হোয়ার আর ইউ গোয়িং জেসিকা। গোয়িং মানে যাওয়া, হোয়ার মানে এই যে হোয়ার মানে কোথায়, ইউ মানে তুমি, গোয়িং মানে যাওয়া। তো হোয়ার আর ইউ গোয়িং জেসিকা, এর মানে হচ্ছে সীমা বলতেছে তুমি কোথায় যাচ্ছ জেসিকা, মানে সীমা জেসিকাকে বলতেছে তুমি কোথায় যাচ্ছ জেসিকা। এখন জেসিকা অ্যান্সার দিচ্ছে জেসিকা আই অ্যাম গোয়িং টু চট্টগ্রাম, আমি চট্টগ্রাম যাচ্ছি। গোয়িং মানে যাওয়া, টু চট্টগ্রাম মানে সে চট্টগ্রাম যাচ্ছে, আমি চট্টগ্রাম যাচ্ছি। আই অ্যাম অন হলিডে উইথ মাই ফাদার, এর মানে হচ্ছে আমি আমার বাবার সাথে ছুটি কাটাচ্ছি। এই যে আই অ্যাম অন হলিডে উইথ মাই ফাদার, আমি আমার বাবার সাথে ছুটি কাটাচ্ছি। এখন সীমা বলতেছে রিয়েলি, রিয়েলি মানে সত্যি, বা কেউ বলে সত্যি, কেউ বলে তাই, দুটার একই অ্যান্সার, সত্যি বা তাই। হোয়ার আর ইউ ফ্রম, তুমি কোথা থেকে এসেছো? জেসিকা আই অ্যাম ফ্রম দ্য ইউনাইটেড কিংডম, আমি জেসিকা বলতেছে আই অ্যাম ফ্রম দ্য ইউনাইটেড কিংডম মানে আমি যুক্তরাজ্য থেকে এসেছি। তারপরে আসছে আর ইউ ফ্রম ঢাকা, তোমার বাড়ি কি ঢাকাতে? এখন সীমা বলতেছে নো, নো, সীমা বলতেছে নো আই অ্যাম ফ্রম সিলেট, আই অ্যাম ফ্রম সিলেট মানে না, আমার বাড়ি সিলেটে। তারপরে দ্যাটস হোয়ার উই আর গোয়িং, আমরা সেখানেই যাচ্ছি। আওয়ার ট্রেন ইজ লিভিং ইন 10 মিনিটস, 10 মিনিটের মধ্যেই আমাদের ট্রেন ছাড়বে। এখন জেসিকা বলতেছে জেসিকা হ্যাভ এ গুড জার্নি, হ্যাভ এ গুড জার্নি, এর মানে হচ্ছে তোমার যাত্রা শুভ হোক। এখন জেসিকা বলতেছে থ্যাংক ইউ, নাইস টু মিটিং ইউ, নাইস টু মিটিং ইউ জেসিকা, তোমাকে ধন্যবাদ, তোমার সাথে পরিচিত হয়ে ভালো লাগলো। হ্যাভ ফান ইন চট্টগ্রাম, হ্যাভ ফান ইন চট্টগ্রাম, চট্টগ্রামে মজা করো। এখন জেসিকা বলতেছে থ্যাঙ্কস মানে ধন্যবাদ, নাইস মিটিং ইউ টু সীমা, তোমার সাথে পরিচিত হয়েও ভালো লাগলো সীমা। তো এই ছিল আমাদের 2 পৃষ্ঠার সমাধান, আমরা এতটুকু পড়লাম। এখন আমরা চলে যাব পরবর্তী পৃষ্ঠা, এই যে 3-এ।
তো 3-এ প্রথমে কি আছে? তো এখন 3 পৃষ্ঠায় আছে, বিতে আছে পেয়ার ওয়ার্ক অ্যাক্স অ্যান্ড অ্যান্সার দ্য কোশ্চেনস। এর মানে হচ্ছে জোড়াবদ্ধ কাজ, প্রশ্নগুলো জিজ্ঞেস করো এবং উত্তর দাও। এখন 1 থেকে 7টি প্রশ্ন আছে, তো আমরা এখন এগুলোর প্রশ্ন দেখব এবং উত্তর দেখব। তো প্রথমে আছে কি, হোয়ার ইজ জেসিকা গোয়িং? হ্যাঁ, তাহলে আমরা একদম সরাসরি প্রশ্নগুলো দেখি এবং উত্তরও দেখি। এই হচ্ছে আমাদের প্রশ্ন। এই যে হোয়ার ইজ জেসিকা গোয়িং, এর মানে হচ্ছে জেসিকা কোথায় যাচ্ছে? অ্যান্সার, জেসিকা ইজ গোয়িং টু চট্টগ্রাম। হ্যাঁ, জেসিকা চট্টগ্রাম যাচ্ছে। এখন 2 নম্বর প্রশ্নে আছে হোয়াই ইজ জেসিকা গোয়িং দেয়ার? এর মানে হচ্ছে জেসিকা কেন সেখানে যাচ্ছে? অ্যান্সার, জেসিকা ইজ গোয়িং দেয়ার টু এনজয় হলিডে উইথ হার ফাদার। এর মানে হচ্ছে এই যে জেসিকা সেখানে তার বাবার সাথে ছুটি কাটাতে যাচ্ছে। উত্তর। এখন 3 নম্বর প্রশ্নে আছে হোয়ার ইজ জেসিকা ফ্রম? জেসিকা কোথা থেকে এসেছে? অ্যান্সার, জেসিকা ইজ ফ্রম দ্য ইউনাইটেড কিংডম। জেসিকা যুক্তরাষ্ট্র থেকে এসেছে। 4 নম্বর, ইজ সীমা ফ্রম ঢাকা? সীমার বাড়ি কি ঢাকাতে? অ্যান্সার, নো, সীমা ইজ ফ্রম সিলেট। না, সীমার বাড়ি সিলেটে। 5 নম্বর প্রশ্ন, হোয়ার ইজ সীমা গোয়িং? সীমা কোথায় যাচ্ছে? উত্তর, সীমা ইজ গোয়িং টু সিলেট। সীমা সিলেটে যাচ্ছে। তো এই ছিল আমাদের উত্তর বি নাম্বারের। তো আমরা বি নাম্বার কমপ্লিট করলাম। এখন চলে যাব সি নাম্বারে। আমরা তো এখানে 5 নাম্বার পর্যন্ত উত্তর দেখেছি। এই যে 5 নাম্বার। তো আমাদের এখানে আছে 7টি প্রশ্ন, আর 2টি প্রশ্ন এখানে বাকি আছে, আমি দেখিয়ে দিই। এই যে হোয়ার ইজ সীমা ট্রেন লিভিং? সীমার ট্রেন কখন ছাড়বে? উত্তর, সীমাস ট্রেন লিভিং ইন 10 মিনিটস। সীমার ট্রেন 10 মিনিটের মধ্যে ছাড়বে। 7 নম্বর, হোয়ার আর সীমা অ্যান্ড জেসিকা? সীমা এবং জেসিকা কোথায় আছে? অ্যান্সার, সীমা অ্যান্ড জেসিকা আর ইন এ রেলওয়ে স্টেশন। সীমা এবং জেসিকা একটি রেল স্টেশনে আছে। তো এই ছিল আমাদের 7 নম্বর পর্যন্ত সমাধান। তো এখন আছে সি নাম্বারে ল্যাঙ্গুয়েজ ফোকাস, মানে ভাষা আলোকপাত। তো ভাষা আলোকপাত এখানে আছে এই যে অ্যাট দ্য বিগিনিং অফ এ কনভারসেশন, কোনো সংলাপের শুরুতে। তারপর এখানে আছে মে আই ইন্ট্রোডিউস মাইসেলফ, আই অ্যাম। তো এখানে আছে আমি কি নিজের পরিচয় দিতে পারি? তারপর এখানে আছে অ্যাট দ্য এন্ড অফ এ কনভারসেশন, কোনো সংলাপের শেষে, মানে কোনো সংলাপের শেষে এটা বলতে হবে এবং সংলাপের আগে এটা বলতে হবে এবং সংলাপের শেষে এটা বলতে হবে, মানে এইগুলো। এখানে কোনো অ্যান্সার লিখতে হবে হ্যান ত্যান এগুলো কিচ্ছু নাই, জাস্ট এখানে বোঝানোর কিছু আছে যে তোমরা এই কথাটা শুরু করার আগে এটা বলতে পারো, শেষে এটা বলতে পারো, এগুলোই। তারপর এখানে আছে নাইস মিটিং ইউ, মানে তোমার সাথে পরিচিত হয়ে ভালো লাগলো। সি ইউ, মানে দেখা হবে। সি ইউ লেটার, পরে দেখা হবে। মানে আগে আমরা যেমন শুরুতে এই কথার পরে আমরা শুরুতে এটা বলবো এবং শেষে এটা বলবো, মানে এটাই বোঝাচ্ছে, এখানে আর কিছু নেই। তারপর এখানে ডি নাম্বারে কি আছে? ডি নাম্বারে আছে পেয়ার ওয়ার্ক ইন্ট্রোডিউস ইউর সেলফ, ইউজ দ্য ইউজফুল এক্সপ্রেশন। এর মানে হচ্ছে জোড়াবদ্ধ কাজ, তোমার নিজের পরিচয় দাও, প্রয়োজনীয় অভিব্যক্তগুলো ব্যবহার করো, মানে নিজের পরিচয় দাও, তারপরে প্রয়োজনীয় কোনো বক্তব্য বলো, মানে এইগুলোই। তো তুমি তোমার পরিচয় বলবা এবং তোমার সম্পর্কে কিছু লিখবা। এই তো, এখানে তো আর আমরা কিছু লিখবো না, তোমরা তোমাদের নাম ঠিকানা এগুলোই বলে দিবা, কিসে পড়ো, বয়স কত, এইসব।
তো এখানে উত্তরে যে দেওয়া আছে ডি নাম্বার, আমি চাইলে সেটাও দেখা দিতে পারি। এই যে যেমন নিজের পরিচয় সম্পর্কে বলেছে, এই যে দিয়েছে, এই যে হ্যালো, মে ইন্ট্রোডিউস মাইসেলফ, এই যে আই এম লিজা, I am 10 years old, I am a student and I am in class 5, I live in Dhaka but I am from খুলনা, মানে খুলনায় থাকি। এই হাবা যাওয়া এইসব তো নিজের সম্পর্কে লিখে দেওয়া। তো এই ছিল আমাদের ডি নাম্বারের অ্যান্সার আজকের মতো। দ্বিতীয় পর্ব দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব মাই চ্যানেল।